হ্যালো গাইজ, আমরা শুনেছি এই দেখুন এই বাগানটাতে নাকি ভূত আছে। তো আমরা এই বাগানে ভূত দেখার জন্য আজকে এসেছি কয়েকজন। তো চলুন আমরা দেখতে চলেছি বাগানে কিছু আছে কি না। চলুন আমরা এখন বাগানটা একটু ঘুরে দেখাই আপনাদের। দেখুন চারি সাইডে আমরা লাইট মারছি, দেখুন। এই দেখুন, মনে হলো কিছু একটা দেখলাম আমি। দাঁড়ান আমি দেখছি ভালো করে, আশেপাশে কিছুই নেই। তাহলে আমরা এখন দেখছি এই গ্রামের একটি সদস্য আমাদের সঙ্গে বলতে এসেছে, এখানে সত্যি আমরা জিজ্ঞাসা করবো তাকে আছে কি না। তো আসুন, আপনি আসুন। তা বলছি দাদা, এখানে কি সত্যি সত্যি ভূত দেখা যায়? হ্যাঁ, মাঝে মাঝে এবং বেশিরভাগ তো ভূত দেখাই যায় এখান থেকে ঘোরাঘুরি করতে। তাহলে চলুন আমি আর আপনি একটু ভূত দেখি আছে নাকি ভেতরে কিছু। হ্যাঁ চলুন তাহলে। দেখছি, ভয় ভয় লাগছে আমাদের। ওই লোকটা কই? কোথায় গেল? এই ওই লোকটা কই? সত্যি কথা কিমা কি এদিকে নেই। কিমা এদিকে কেউ তো নেই, কোথায় গেল? গাইস, ওখানে কিছু একটা ছিল, আমরা দেখেছি, আমরা খুবই ভয় পেয়ে গেছি। গাইস, তাহলে আমরা এটা জেনে গেলাম যে এখানে সত্যি সত্যি কিছু একটা আছে, তাও একটা না অনেকগুলো। তো আমরা এখন শুনেছি এখানে একটা তান্ত্রিক আছে, তো আমরা সেই তান্ত্রিকটার কাছে এখন যাব। চলুন। তো গাইস, আমরা এখন সাধু বাবার কাছে চলে এসেছি। ওই দেখুন সাধু বাবা বসে আছে। চলুন আমরা সাধু বাবার কাছে বলবো। সাধু বাবা বলছি, সাধু বাবা আমরা জানলাম যে এই যে আপনাদের এইখানে একটা বাগান আছে, যে বাগানে কি সত্যি সত্যি ভূত প্রেত বলে কিছু আছে বাবা? হ্যাঁ অবশ্য আছে বাবা। ওদের আত্মার শান্তি হয়নি কেন? আমি এটা জানি না, আমি আমার ঠাকুরদার মুখে শুনেছি এখানে গলায় দড়ি দিয়েছিল একটা মেয়ে আর একটা ছেলে। ঠিক আছে সাধু বাবা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সাধু বাবা, ধন্যবাদ। ওম নমঃ। বাবা তাহলে আমরা আসি। বর্ষা আসি আবার। ভাই চ, বলছি দেখি ওদেরকে আরেকবার দেখতে পাই নাকি, যদি ওদের শান্তি মান্তি দিতে পারি তাহলে আমরা। বুঝেছিস? তাহলে চ তবে দেখ দিদি, দেখ দেখ ওই জায়গাকে মোমনে দাঁড়িয়েছে, দেখ দেখ দেখ।